হাই বন্ধুরা, আজকে রেসিপি রান্না করছি। লাউ গাছ কেটে নিয়ে আসছি, লাউ গাছের শাক হবে রেসিপি রান্না, আর মিষ্টি কুমড়ো ছোলার ডালের রেসিপি হবে, এই দুটো আর ভাত হবে। তো চলুন আমার সাথে রান্নাঘরে, আমার রেসিপিটা আপনারা দেখে নেবেন একবার। চলুন আমার সাথে বন্ধুরা। এখানে লাউ গাছে আমাদের শাক হয়েছে, লাউ গাছ, তো ওইটা কেটে নিয়ে এসেছি। কেটে 7-8 জলে ধুয়ে এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার প্রেসার কুকারে সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে ফোড়ন দিয়ে ভাজা করে নেবো। এই হচ্ছে আমার লাউ শাকের। আলু গোটা গোটা কেটে নিয়েছি, মিষ্টি সৌরি কুমড়ো বলে, ওইটাকে কাটা হয়েছে আর ধোয়া আছে। ধুয়ে আমি জল দিয়ে রেখে দিয়েছি আলুগুলো যাতে দাগ না হয়। বন্ধুরা, এখানে ছোলার ডাল আমার সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ, 3টি সিটি বাজিয়ে দিয়েছি। ছোলার ডাল অনেক শক্ত হয়, তো 3 সিটি বাজানোর পরে আমি এই কুমড়োগুলো এবার ওতে তুলে দেবো। দেখুন বন্ধুরা, এই কুমড়োগুলো এতে দিয়ে দিচ্ছি, ছোলার ডালের মধ্যে ফেলে দিচ্ছি। সব তুলে ধুই এগুলো এর মধ্যে সিদ্ধ হবে। আলু আছে এর মধ্যে গোটা গোটা দিয়ে। তো বন্ধুরা দেখুন, ছোলার ডাল আর এই মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা রেসিপি তরকারি তৈরি হয়ে যাবে, গা মাখা। এটাই আজকের আমার রেসিপি রান্না হবে। তো আমি একে চাপা দিয়ে দিচ্ছি। এখন এখানে হলদি দিয়ে দিচ্ছি সিদ্ধের মধ্যে, জিরের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম, চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, প্রেসার কুকার চাপিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। রসুন চুরি নিয়েছি, এখানে পেঁয়াজ চুরি নিয়েছি, এখানে আদা চুরি। বন্ধুরা, তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম বন্ধুরা তেজপাতা, দিয়ে দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। করে নেবো, লাল হয়ে গেছে, ঢেলে দেবো। ডাল হয়ে গেছে সিদ্ধ বন্ধুরা। সব ঢেলে দিয়েছি, ডাল টাল সব গলে গেছে, গাঢ় গাঢ় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। গরম মশলা ছিটিয়ে দিলাম উপর দিয়ে, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্নাটা। আর দেখিয়ে দেবো, দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।